পুরোটা কাঁচা ভাই। বুঝতে পারছেন, এই খাবারটা আমরা খাওয়ার উপযোগী না। আমরা যদি বাকি খাবারও পাইতাম, আমাদের এমন খিদে লাগছে আমরা খেয়ে ফেলতাম। ভুল কি এখানে? সমাধান মানে কি? সমাধান মানে কি? কোনো বল নাই, কাল ভিতরে ঢোকেন, সরেন, আমি ঢুকবো। আমি আর মিনিটে আর কি করতাম। পর্যটন প্রেমীদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি। পাহাড়, রেত, সবুজের এক অপূর্ব মেলবন্ধন দেখতে প্রতিদিন হাজারো মানুষ ছুটে যান পার্বত্য এই জেলাটিতে। পর্যটকদের আগমন ঘিরে জেলাটিতে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন স্পট। তবে এসব পর্যটন স্পটগুলোতে বিভিন্ন সময় ঘটছে প্রতারণার মতো ঘটনাও, যার মূলে রয়েছে চটকদার নামধারী মানহীন খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। রাঙ্গামাটির অন্যতম আকর্ষণ কাপ্তাই লেক, আর সেই লেকের পারে ছোট্ট এক দ্বীপে অবস্থিত পিদা টিং টিং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের বাইরে দৃষ্টিনন্দন চেহারা দেখে বোঝার উপায় নেই বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন। দর্শনার্থীদের অভিযোগ, এখানে খাবার তৈরি হচ্ছে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। ঘুরতে আসা পর্যটকদের পরিবেশন করা হচ্ছে পচা ও বাসি খাবার। আগে দিয়ে আরো অনেক খারাপ অবস্থা ছিল, আলাদা দেওয়ার সাথে সাথে এই অবস্থায় আসছে। ডিমের পানি কি এরকম হয়? এটা ডিমের পানি কি এরকম হয়? পানি এগুলো এরকম কেন? পানি ওই মশলার পানি আরই মশলার পানি কেন? আপনি ধুয়ে দিয়েছেন বলছেন না? ধুয়ে দিয়েছেন, ধুয়ে দেওয়ার পরে মশলার পানি করতে আসবে। ডিমটা ধুয়ে এখন রাখতে হবে না, মশলা পানি দিয়ে ধুন। গত 19 জুন চট্টগ্রাম থেকে আসা সিপিআর নামের একটি মোবাইল রিপেয়ারিং কোম্পানির 130 জন কর্মী রাঙ্গামাটির পিদা টিং টিং রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন। তাদের অভিযোগ, পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং খাবার থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। এই অবস্থায় তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ বাকবিতণ্ডার পর তারা পরিবেশিত খাবার না খেয়ে কোনো মূল্য পরিশোধ না করে রেস্টুরেন্ট ত্যাগ করেন। তবে সকাল ও বিকালের নাস্তার বিল পরিশোধ করেন তারা। খাবারগুলা খাওয়ার পর থেকে আমার ভিতর থেকে আপনি শুদ্ধ করলে যে এটা রান্না সিদ্ধ করে বিরিয়ানি কথা বলেন, আমরা চিকেন বিরিয়ানি দিচ্ছি। চিকেন আপনি মুরগি দিলে চিকেন হবে তা না, মুরগিটাতে চিকেনটা রান্না করার জন্য কি লাগবে সেটা দিতে হবে। দিচ্ছে কেমন সবই, কিন্তু আপনার যে খাবারটা দিচ্ছেন আমাদের যারা আসছে, আমরা যারা আসছি কেউ খেতে পারে না। তাছাড়া আপনারা যেগুলো খাবার দিচ্ছেন আপনারা কারণ যাতে আমরা এটা না দেখাতে পারি, এটা কিন্তু কাজটা ঠিক করেন না। এই অভিজ্ঞতা শুধু তাদের নয়, রেস্টুরেন্টের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজে রিকমেন্ডেশন অংশে দেখা গেছে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি, যেখানে হান্নান কবির নামে একজন লিখেছেন, আমার দেখা সবচেয়ে জঘন্য রেস্টুরেন্ট, খাবারে ভয়াবহ দুর্গন্ধ, দাম অবিশ্বাস্যভাবে বেশি। মুসিও ফাহাদ নামে একজন মন্তব্য করেছেন, আধুন খাবারের দাম যেন 5 তারকা হোটেলের মতো। হাবিবুর রহমানের মন্তব্য ছিল, আমি আমার শ্বশুরকেও এই রেস্টুরেন্ট সাজেস্ট করব না। রিদওয়ান তুহিন বলেছেন, ওয়েটারদের ব্যবহার খুব বাজে, ঠিকমতো কথাও বলে না, এমন একটা ভাব, খাইলে খান না খাইলে ভাগেন। মাংস ওরা আরো ফেলে দিছে, মাংসগুলো ফেলে দিছে, যে এখানে দেখেন, এখানে ভিডিও দেখেন, এখানে এইটার অর্ডার লই অর্ধেক রান্দি দিই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, স্থানীয় প্রশাসন, ভোক্তা অধিকার পর্যটকদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে? পর্যটন খাতে এমন অনিয়ম একদিকে যেমন জনস্বাস্থ্যের জন্য হুমকি, তেমনি পর্যটনের ভাবমূর্তিকেও করছে প্রশ্নবিদ্ধ। তখন বলেন যে আমরা সবাই মালিক, তার মানে তো আপনি তো একজন অংশীদার। হ্যাঁ, তো একটু আগে তো আপনি বললেন মালিক। কাজী সাইফুল, একান্ত টিভি, চট্টগ্রাম।